লঙ্কা আছে, আদা আছে, রসুন আছে, আর আছে পেঁয়াজ কুচি। আর সোয়াবিনগুলোকে ভালো করে গরম জল দিয়ে ধুয়ে 4-5 বার ধুতে হয় সোয়াবিনগুলো, নয়তো আমার আবার খেতে ভালো লাগে না। তো 4-5 বার ভালো করে গরম জল দিয়ে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। ছোট করে কাটলে কি হয়, ভাজতে সুবিধা হয়, তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়, ভিতরে লবণ হলুদ সব কিছুই যায়। তো সোয়াবিনটাকে ভালো করে ভেজে নিয়ে লাল লাল করে, এখানে দেখো লাল হয়ে গেছে সোয়াবিনগুলো, ঝরঝরা হয়ে গেছে। তো এটাকে আমি নামিয়ে নিলাম। সোয়াবিনটাকে নামিয়ে নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো এখন ভেজে নেব, পেঁয়াজ, আদা, রসুন আর হলো গিয়ে লঙ্কা। এগুলো তোমরা যে যেরকম ঝাল খাও সে সেরকমই ঝাল দিবে, কারণ আমার বর আবার একটু বেশি ঝাল খায়, তো আমি একটু বেশি করেই ঝাল দিই। তো লাল লাল করে সব ভেজে নিয়েছি, তারপর দিয়ে দিলাম এগুলোকে মিক্সচার মেশিনে দেওয়ার পর তো এই দেখো হয়ে গেল আমার সয়াবিন বাটা। কেমন লাগলো তোমাদের বলো, তোমরা খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। বাই, টাটা।